প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 11 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, 26 আশ্বিন 1432 বাংলা, 18 রবিউল সানি 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনিরা, সরে যাচ্ছে ইসরায়েলি সেনা। ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ব্যাপক হত্যাযজ্ঞের পর যুদ্ধবিরতি হওয়ায় গাজা উপত্যকার খান ইউনিসে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বাড়িঘর ধ্বংস হয়ে গেল, আমরা জন্মভূমিকে ভালোবাসি। ইসরায়েলে 200 সেনা পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি হামলায় ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। শুক্রবার সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হটা শুরু করলে গাজাবাসীরা দলে দলে ধুলায় মরা রাস্তায় হেঁটে গাজা সিটির দিকে ফিরতে শুরু করেন। মুক্তি পেয়ে শুক্রবার ইস্তাম্বুলে পৌঁছান শহীদুল আলম। তাকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। তুরস্কের প্রতি কৃতজ্ঞতা ডক্টর ইউনূসের। মুক্তি পেয়ে ফিরছেন শহীদুল আলম। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে আজ ভোরে দেশে ফিরছেন আলোকচিত্রী শহীদুল আলম। মুক্তির পর শুক্রবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামাত। উচ্চ কক্ষে পিআর বিষয়ে এনসিপি ছাড় দেবে না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 15 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসহায় নারকোটিক্স কর্মকর্তারা, অবৈধ সীসাবার চালাতে প্রভাবশালীদের চাপ। সাবেক মন্ত্রী মায়ার ছেলে এবং শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলের সীসা বার খুলে দিতে তদবির। প্রভাবশালী এক চুক্তিভিত্তিক সচিবের ছেলে অতিরিক্ত সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিক সীসা বার চালাতে মরিয়া। গুলশানের আর সেন্টার এর দ্বিতীয় তলায় মন্টানা লাউঞ্জ নামের একটি সীসা বার দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি অভিযানের পর সেটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রতিষ্ঠানটি ফের খুলে দিতেই এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে দিন দরবার চলছে। তবে এমন একটি বা দুটি নয়, রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর বেশ কয়েকটি সীসা বার খুলে দিতে রাজনৈতিক নেতাদের চাপে রীতিমতো চিরেচ্যাপ্টা অবস্থা নারকোটিক্সের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। শান্তিতে নোবেল পেলেন মারিয়াস মাসাদো। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ। শান্তিতে এবছর নোবেল জয় করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাসাদো। শুক্রবার স্থানীয় সময় বেলা 11টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে শান্তিতে নোবেল বিজয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হয়। রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা। লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ সময় ঘরে থাকা 30 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় অর্ধ-কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ উঠেছে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু। বিএনপির কাছে মিত্রদের 217 আসনের তালিকা। ছাড় দেওয়া হতে পারে সর্বোচ্চ 40টি। আমরা এমন আসনই শরিকদের প্রার্থী দেব যেখানে জয়লাভের সম্ভাবনা রয়েছে, বলছেন সালাউদ্দিন আহমেদ। বাদ পড়া যোগ্যদের সংসদের উচ্চ কক্ষে মূল্যায়নের চেষ্টা করা হবে। আইএমএফ এর প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গ। ভোক্তার জীবনমান উন্নয়ন সরকারি ব্যয় সর্বনিম্ন। ভোক্তার জীবনমান উন্নয়নে মোট দেশজ উৎপাদনের তুলনায় সরকারি খাতের ব্যয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে বাংলাদেশ। সরকার জিডিপির মাত্র 13% অর্থ ব্যয় করছে, অথচ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ ব্যয় 20 থেকে 28.5% পর্যন্ত। এমনকি ভুটান সরকারও বাংলাদেশের দ্বিগুণ অর্থ খরচ করে। এদিকে গত কয়েক বছর ধরে দেশে সরকারি ব্যয় কমেছে। গত বছরও সামান্য বাড়লেও চলতি অর্থ বছরে তা কমে যাবে। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, মনোনয়ন বঞ্চিতরা অবাধ্য হলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। নভেম্বরে নির্বাচনী নির্দেশনা দেবেন তারেক রহমান। রিজার্ভ
$32 বিলিয়ন ছুঁই ছুঁই। শিক্ষাবিদ সৈয়দ নজরুল ইসলামের জীবন অবসান। কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হবে শ্রদ্ধা, দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে নয় দিগন্ত। নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া। বিদেশি কর্মী নির্ভরতা কমাচ্ছেন আনোয়ার ইব্রাহিম। $111 বিলিয়ন বাজেটে কি রেখেছে মালয়েশিয়া। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর সংশয় নেই। বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজায় যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন বাসিন্দারা। গাজার মধ্যে মধ্য দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, পর্যবেক্ষণে গেছে মার্কিন সেনা, প্রস্তুত তুর্কি সেনাবাহিনী। রাজধানীতে জামাতের গণমিছিল, জুলাই সনদে পিআর অন্তর্ভুক্ত করে গণভোট দিন, বলছেন গোলাম পরোয়ার। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরছেন শহীদুল ইসলাম। কাঁচামরিচে স্বস্তি এলো, সবজির দাম চড়া। উখিয়া সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা যুবক আহত। লিবিয়া থেকে ফিরছেন আরো 309 বাংলাদেশি। এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।